স্বল্পমূল্যে ব্যবহার বিজ্ঞান শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কোর্সে স্বাগতম। এ পর্বে টিউটোরিয়ালের নির্দেশনা অনুসরণ করলে আপনি আলোর প্রতিসরণের ফলে মুদ্রার অবস্থানের পরিবর্তন পরীক্ষণটি করতে স্বল্পমূল্যের কী উপকরণ প্রয়োজন তা জানতে পারবেন। কিভাবে উপকরণ সংগ্রহ ও উপকরণ সেট করবেন তার কৌশল জানতে পারবেন এবং কিভাবে উপকরণ প্রদর্শন করবেন তা দেখতে পারবেন। চলুন প্রথমে দেখে নেই এই পরীক্ষণটির জন্য আমাদের কি উপকরণ লাগবে। এক্ষেত্রে মনে রাখতে হবে বিজ্ঞান শিক্ষার উপকরণগুলো যেন স্বল্প মূল্যের হয়, যা আপনি বাজার থেকে বা আশপাশ থেকে সংগ্রহ করতে পারেন। পরীক্ষণটি করতে আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে: স্বচ্ছ নয় এমন বাটি অথবা মগ, কয়েকটি মুদ্রা বা কয়েন এবং পানি। উপকরণ সেট করার কৌশল: একটি বাটি বা মগে একটি মুদ্রা নেই, মুদ্রাটি যাতে নড়াচড়া না করে সেজন্য মুদ্রাটিতে একটি টেপের সাহায্যে লাগিয়ে নেই। এবার বাটিটিকে সামনে পেছনে সরিয়ে এমন অবস্থানে নেই যেন মুদ্রাটি দেখতে না পাওয়া যায় বা সামান্য পরিমাণ দেখা যায়। শিক্ষার্থীদের প্রশ্ন করতে পারেন, বাটি বা মগে পানি ঢালার ফলে কি ঘটবে? একজন শিক্ষার্থীকে বাটিতে পানি ঢালতে বলুন এবং অন্য শিক্ষার্থীরা মুদ্রার অবস্থান লক্ষ্য করবে। আমরা জানি কোনো বস্তু থেকে আলোকরশ্মি যখন আমাদের চোখে এসে পড়ে তখন আমরা ওই বস্তুটি দেখতে পাই। এখানে মুদ্রাটি ঘনমাধ্যম পানি থেকে আলো প্রতিসরিত হয়ে হালকা মাধ্যম বায়ুতে চোখে প্রতিসরিত হওয়ায় মুদ্রাটির একটি অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রতিবিম্বটি অর্থাৎ মুদ্রাটি একটু উপরে দেখা যাচ্ছে, কারণ আলোকরশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন এটি অবিলম্ব থেকে দূরে সরে যায়। উপকরণ প্রদর্শন কৌশল: প্রদর্শন পদ্ধতিতে পরীক্ষণটি সম্পাদন করা যেতে পারে। কয়েকজন শিক্ষার্থীকে সামনে ডেকে নিন। কিভাবে শিক্ষার্থীদের দলগতভাবে কাজ করাবেন বিষয়টি পরিকল্পনায় এনে প্রতি দল থেকে একজন করে শিক্ষার্থী নিতে পারেন। শিক্ষার্থীদের টেবিলের একপাশে দাঁড়াতে বলুন এবং বাটির মধ্যে রাখা মুদ্রার দিকে একটু দূরে থেকে লক্ষ্য করতে বলুন। এমনভাবে তাকাতে বলুন যাতে মুদ্রাটি দেখা না যায় বা সামান্য পরিমাণ দেখা যায়। পেছনের শিক্ষার্থীদের দাঁড়াতে বলুন। শিক্ষার্থীদেরকে টেবিলের দুপাশেও দাঁড়াতে বলতে পারেন। উপকরণ উপরে উঠিয়ে প্রদর্শন করুন এবং ব্যাখ্যা করুন। তোমরা যখন একটু দূর থেকে মুদ্রাটি বা কয়েনটি দেখছিলে তখন কয়েনটি দেখা যাচ্ছিল না, কিন্তু যখন মুদ্রাটি উপর পানি ঢালা হলো তখন মুদ্রাটি দেখতে পাওয়া গেল। এর কারণ কি? শিক্ষার্থীদের মতামতকে সমর্থন দিয়ে বলুন, আলোর প্রতিসরণের কারণে মুদ্রাটি দেখা গিয়েছে। আলোকরশ্মি পানির মধ্যে থাকা মুদ্রা থেকে পানির বাইরে আসছিল এবং আলোকরশ্মি একটু বেঁকে আমাদের চোখে আসছিল, যার ফলে মুদ্রাটি একটু পানির উপরে দেখা যাচ্ছিল। কেন দেখা যাচ্ছিল এর কারণ ব্যাখ্যা করুন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে পাঠের বিষয়বস্তু স্পষ্টত করুন। দলগতভাবে শিক্ষার্থীদের দ্বারা কাজটি করবার জন্য দু বেঞ্চের শিক্ষার্থীদের মুখোমুখি বসে দল গঠন করে দিন এবং প্রতি দলে গিয়ে আগে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে পরে উপকরণ শিক্ষার্থীদের মধ্যে দিয়ে দিন। সেক্ষেত্রে শিক্ষার্থীদের হাতের লাগালে হলে শিক্ষার্থীদের উপকরণ সাথে নিয়ে আসতে বলতে পারেন। শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার সময় প্রয়োজনীয় সহায়তা প্রদান করুন। প্রতিটি দলে গিয়ে কার্যপদ্ধতি এবং ব্যাখ্যা প্রদান করুন। কেমন দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ? কেমন দেখা যাচ্ছে না? হ্যাঁ, আগের চেয়ে বেশি দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে? এখন পুরোটা দেখা যাচ্ছে, আগে কিন্তু এইভাবে দেখা যায়নি। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রতিসরণের কারণে মুদ্রার অবস্থানটা একটু উপরের দিকে দেখা যায়, কারণ ওই মুদ্রা থেকে অর্থাৎ মুদ্রা ছিল কোথায়? অর্থাৎ পানির মধ্যে। আমরা দেখছি কোথা থেকে? অর্থাৎ ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোকরশ্মি পড়লে যে একটু বেঁকে যায়, যার ফলে মুদ্রাটা একটু উপর দিকে
কথা বুঝতে পারলেন? এই জন্যই মুদ্রাটা একটু উপরের দিকে দেখা যায়, অর্থাৎ আলোর প্রতিসরণের ফলে যে মুদ্রার অবস্থানের পরিবর্তন হলো এই বিষয়টি আমরা ক্লিয়ার করলাম। আমরা এখানে দেখলাম স্বল্প মূল্যের উপকরণের সাহায্যে আলোর প্রতিসরণের ফলে মুদ্রার অবস্থানের পরিবর্তন পর্যবেক্ষণ। উল্লেখিত ধারণা লাভের মাধ্যমে আপনি স্বল্প অথবা বিনামূল্যের উপকরণের সাহায্যে পাঠদান কার্যক্রমকে আনন্দঘন, শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষণফল অর্জনযোগ্য একটি সফল ক্লাস পরিচালনা করতে পারবেন। আপনার ব্যবহারিক বিজ্ঞান ক্লাসের জন্য শুভকামনা। মুক্ত পাঠে শিখুন যখন যেখানে ইচ্ছে। ধন্যবাদ।